আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওতে আসছি। এটা অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি কোন দেশে যাচ্ছেন? সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার, গ্রিস, লিবিয়া, লেবানন, মিশর, কোথায় যাচ্ছেন? আপনি কি জেনে শুনে বুঝে যাচ্ছেন তো? আপনি কি সঠিক বৈধতা যাচাই বাছাই করতে যাচ্ছেন? আচ্ছা, এই বিষয়ে আহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি আসছে আমার হাতে। বিজ্ঞপ্তিটা আছে, এটার জন্য আসছি আমি ভিডিওতে। পড়ে শোনাই। কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনোচ্ছুদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক ও দালাল চক্র নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য বিদেশ গমনোচ্ছুদের প্রলুব্ধ করছেন। তারা মূলত বিদেশ গমনোচ্ছুদের ভালো অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ রাশিয়া, গ্রিস, লিবিয়া, লেবানন, মিশর, কম্বোডিয়া ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করছে। ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় সংশ্লিষ্ট গমনকারীগণ আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন। এমনকি বিভিন্ন দেশে অবৈধ পথে গমনকারীগণের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এবার কিছু অসাধু ব্যবসায়িক আছে এবং দালাল চক্র আছে, আপনাকে লোভ লালসা দেখাবে যে আপনি অনেক টাকা স্যালারি পাবেন, কিংবা এতে এই টাকা পাবেন, এই দেশে যাবেন, ওই দেশে যাবেন। আপনাকে পাঠাবে কি বিষয়? ট্যুরিস্ট বা ভিজিট ভিসায়। আপনি ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় গিয়ে আপনার ওই দেশে কোনো কর্মসংস্থান হবে না। কি হবে? আপনি হয়রানি হবেন। কর্মসংস্থান তো হবেই না, আপনি হয়রানি হবেন। হয়রানি হলে কি হবে? এখানে আপনার প্রাণহানির ঘটনা ঘটছে অনেক দেশে। এরকম আমাদের যে বাংলাদেশি ভাইরা যারা প্রবাসগামী, প্রবাসে যাচ্ছেন, কিংবা লাইফটাকে ইয়ে করার জন্য আপনারা স্বপ্ন দেখতেছেন, কিন্তু এটার জন্য কিছু নিয়ম নীতি আছে, এটা আপনার অবশ্যই মেনে যেতে হবে যদি বিদেশে গিয়ে আপনি কাজ করতে চান। ঠিক আছে, যদি সঠিক কর্মসংস্থান এর আশা করে যান বিদেশে, তাহলে এই কাজগুলো, এই নিয়ম নীতিগুলো মেনে নিতে হবে। এবার এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সরকারকে, সংশ্লিষ্ট সকলকে বিদেশ গমনের পূর্বে আমি যে বিষয়গুলো প্রতি যে সজাগ রাখতে হবে, এগুলোর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আপনাদের অনুরোধ করা হয়েছে যে এই বিষয়গুলো অবশ্যই আপনারা মেনে যাইবেন এবং দেখে শুনে যাবেন। ফার্স্ট নাম্বার ওয়ানে যেটা আছে, দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন করবেন না। 2 নম্বরে আছে, কর্মসংস্থানের লক্ষ্যে বিএমইটি এর বহির্গমন ছাড়পত্র ব্যতীত বিদেশ গমন করবেন না। কর্মসংস্থান, আপনি বিদেশে কাজের জন্য যাচ্ছেন, যদি যে কোনো দেশে যান, যে কোনো দেশে যান, যদি আপনি কাজের জন্য কোনো দেশে যেতে চান কিংবা যদি যান, অবশ্যই বিএমইটির ছাড়পত্র যাচাই বাছাই করে দেখে তারপর যাবেন। বিএমইটি ছাড়পত্র কোনটা? বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড, যেটাকে বলে আমরা ম্যান পাওয়ার কার্ড কিংবা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড। এটা এটা ছাড়া আপনি বিদেশে কর্মসংস্থানের জন্য যাবেন না, তাহলে আপনার বিপদ হতে পারে। 3 নম্বরে আছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি হতে কর্মসংস্থান এবং রিক্রুটিং এজেন্সির সঠিকতা নিশ্চিত হওয়া। আপনি আপনি যদি কর্মের জন্য, কর্মসংস্থানের জন্য বিদেশে যে দেশেই যান, আপনার সঠিক এবং বৈধ একটা রিক্রুটিং এজেন্সির প্রয়োজন আছে। রিক্রুটিং এজেন্সির প্রয়োজন, এটা রিক্রুটিং এজেন্সি ছাড়া আপনি যেতে পারবেন না, কারণ একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ম্যান পাওয়ার হয়। আপনি বৈধতাকে যাচাই করবেন যে এরা, এই রিক্রুটিং এজেন্সিটা কি সরকার অনুমোদিত কিনা, বৈধতা আছে কিনা, উনি এই দেশে আমাকে পাঠাইতে পারবে কিনা, এটা যাচাই বাছাই করে নেবেন। কর্মসংস্থানের জন্য বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন করবেন না। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে
বিদ্যমান চুক্তি সমঝোতা স্মারক অনুযায়ী নারী কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাকে অনেকেই কল করছে, অনেক মেয়েরাও কল করছে যে ভাই আপনারা কি মালয়েশিয়া মেয়েদের পাঠান কিংবা মালদ্বীপ পাঠান কর্ম কর্মের জন্য, যেটা আপনি কাজ করার জন্য যাবেন। মালয়েশিয়ায় তো বৈধতা নাই, ঠিক আছে, এবং মালদ্বীপও নাই। আপনাকে কিছু দালাল চক্র আছে, বাংলাদেশ থেকে শত শত মেয়ে এরকম পাচার হচ্ছে, ঠিক আছে, দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন দেশে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার বলি এই লাইনটা, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চুক্তি সমঝোতা স্মারক অনুযায়ী নারী কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। মেয়েদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অনেকে যাওয়ার জন্য আমাকে কল করে, কিন্তু কোনো সুযোগ নাই, বাংলাদেশ থেকে বৈধতা কোনো সুযোগ নাই মালয়েশিয়ায় মেয়েদের জন্য কোনো কর্মসংস্থান। আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে প্রচারিত ভুয়া বৈদেশিক চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য বিএমইটির ওয়েবসাইট www.bmet.gov.bd বা প্রবাস বন্ধু কল সেন্টার নাম্বার 16135 হতে যাচাই করে নেবেন। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ইনস্টাগ্রাম এসব থেকে বিভিন্ন চাকরির যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়, আপনি যাচাই বাছাই করে নেবেন। আপনি যেন প্রতারিত না হন, এটার জন্য আপনি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি যাবেন। আপনি যদি যেটা যাচাই বাছাই করতে চান, ঠিক আছে, যাচাই করতে হলে অবশ্যই আপনার বিএমইটির ওয়েবসাইট থেকে সেই রিক্রুটিং এজেন্সির তথ্য যাচাই বাছাই করে নেবেন। আর যদি সেটাও যদি না করতে পারেন, এখানে যে প্রবাস বন্ধু কল সেন্টার আছে 16135 হতে যাচাই করে নেবেন, ঠিক আছে। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।